আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন বোনা। তো আমি ঘরে থাকা অল্প উপকরণে একটা সুস্বাদু মজাদার চিকেন বোনা রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কেজি ব্রয়লার মুরগি। তো আমি এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো আমি এটাকে মাংস আর মশলাগুলোকে ভালো করে মেখে নেব। তো আমি এখানে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। তো ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো আপনারা এভাবে ব্রয়লার মুরগি রান্না করতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু। তো আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেলে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো আমি আজকে মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা হাই করবেন না, এখানে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন। তো এটাকে একটু আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখন সবগুলো মাংস দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আমি আমার আর বাকি মাংসগুলো ভেজে নেব। তো এইভাবে আপনারা ব্রয়লার মুরগি বোনা করে খেতে পারেন। তো এখন আমি চুলাতে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 2টো এলাচ। তো আমি এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো মরিচটা আপনারা কেউ যদি জাল খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে এর পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তো এখন আমি পেঁয়াজ আর মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলা। তো মাংস দেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। তো তারপর আমি এটাকে আর একটু রান্না করে নেব। তো এই পর্যায়ে এটাকে আর বেশি সময় রান্না করার দরকার নেই, কারণ এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। তো দেখে বুঝতে পাচ্ছেন যে আমার মাংসটা একটু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে একটু 1 কাপ পানি দিয়ে এটাকে রান্না করে নেব। তো এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন পানিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো আমার রান্না শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন যে এটা একটা বোনা হয়ে এসেছে, এর উপরে তেলটা বেশি এসেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার মাংসটা কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর এরকম রেসিপি ট্রাই করবেন। তো আমার ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।